চারটি দেশের সাবেক আইজিপি বেনজির আহমেদের ব্যবসায়ে অর্থ বিনিয়োগের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দেশগুলো হচ্ছে আয়ারল্যান্ড, ইংল্যান্ড, কানাডা ও ভারত। এদিকে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার দুটি ব্যাংকেও তার টাকার সন্ধান পেয়েছে সংস্থাটি। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে আবারও আলোচনায় সাবেক আইজিপি বেনজির আহমেদ। দুর্নীতি দমন কমিশনের করা মামলায় গত জুন মাসে তাকে গ্রেফতার করেছিল দুবাই পুলিশ। এটা নিয়ে উই আর নট এট অল বদার্ড। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানান, বেনজির আহমেদের জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে। এমন বাস্তবতায় সাবেক এই আইজিপির আরও 4 দেশে ব্যবসায়ে অর্থ বিনিয়োগের তথ্য পেয়েছে দুদক। বিনিয়োগ করা হয়েছে ইন্ডিয়াতে, ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং কানাডাতে তার বিনিয়োগের তথ্য পাওয়া গেছে এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আমেরিকায় আর মালয়েশিয়ার সিআইএমবি ইসলামিক ব্যাংকে বিপুল পরিমাণ অর্থের সন্ধান পাওয়া গেছে। এগুলো পর্যায়ক্রমে হয়তো আমরা নিয়ে আসব। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্যের বাফেলো এবং হামবুর্গ শহরে বেনজির আহমেদের মালিকানায় দুটি বাড়ির খোঁজ পায় দুদকের অনুসন্ধান টিম। এসব সম্পদের সত্যতা যাচাইয়ে সেদেশে পত্র দেওয়া হয়েছে দুদকের পক্ষ থেকে। নিউ ইয়র্কের বাফেলোতে একটি বাড়ি এবং হ্যামবার্গ এলাকায় আরেকটি বাড়ি, দুইটি বাড়ির সন্ধান পাওয়া গেছে। এছাড়াও তার 3 কন্যার নামে বিপুল পরিমাণ এবং তার স্ত্রীর নামে বিপুল পরিমাণ সম্পদ আমরা পাচ্ছি। তার তো এই সম্পদ হওয়ার কোনো সুযোগই নেই। আমরা যে সমস্ত তথ্যের কথা বললাম সেই তথ্যগুলো যদি আমরা ইতিমধ্যে আরও কালেকশন করতে পারি, সেগুলো সহ আমরা সাপ্লিমেন্টারি চার্জশিটের ব্যবস্থা করে এই মামলায় সম্পৃক্ত করতে পারি, অথবা সেপারেট মামলা হতে পারে। দেশের 5 জেলায় বেনজির আহমেদ এবং তাঁর পরিবারের এ পর্যন্ত 750 বিঘা জমির খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন, যার বেশিরভাগই জব্দ করা হয়েছে। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।